নমস্কার, জ্ঞানময়ী গীতায় আপনাদের স্বাগত জানাই। শ্রীমদ্ ভগবদ গীতার ২য় অধ্যায় সাংখ্যযোগ। ৬২ নম্বর শ্লোকটি শুরুর আগে বলি যে ৫৮ থেকে ৬২ পর্যন্ত কিমাসিত অর্থাৎ কিরূপে অবস্থান করেন একজন স্থিতপ্রজ্ঞ ব্যক্তি, অর্জুনের এই প্রশ্নের উত্তরই শ্রী ভগবান দিয়েছেন। তো আজ আমরা ৬২ এবং ৬৩ নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। ৬২ নম্বর শ্লোকটি হলো ধ্যায়ত বিষয়ান পুংসঃ সঙ্গস্তেষু উপাজয়তে সঙ্গাত সঞ্জয়তে কামঃ কামাৎ ক্রোধঃ বিজয়তে। ধ্যায়তঃ অর্থাৎ ধ্যান করিতে করিতে, বিষয়ান অর্থাৎ বিষয় সকল, পুংসঃ অর্থাৎ পুরুষের বা মনুষ্যের, সঙ্গ অর্থাৎ আসক্তি, তেষু অর্থাৎ তাহাতে, উপজায়তে অর্থাৎ উৎপন্ন হয়, সঙ্গাত অর্থাৎ আসক্তি হইতে, সঞ্জয়তে অর্থাৎ সংজ্ঞাত হয়, কামঃ অর্থাৎ কামনা বা তৃষ্ণা, কামাৎ অর্থাৎ কাম হইতে, ক্রোধঃ অর্থাৎ ক্রোধ, অভিজায়তে অর্থাৎ জন্মে। পুরো কথাটি জানার আগে আমরা ৬৩ নম্বর শ্লোক এবং শ্লোকার্থ জানব, তারপর ৬২ এবং ৬৩ নম্বরের পুরো কথা একসাথে জানব। ৬৩ নম্বর শ্লোকটি হলো ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মাহাৎ স্মৃতি বিভ্রমঃ স্মৃতি ভংসাৎ বুদ্ধি নাশ ও বুদ্ধি নাশাৎ প্রণশ্যতি। ক্রোধাৎ অর্থাৎ ক্রোধ হইতে, ভবতি অর্থাৎ হয়, সম্মোহ অর্থাৎ অবিবেক, সম্মাহাৎ অর্থাৎ সমূহ হইতে বা অবিবেক হইতে, স্মৃতি বিভ্রমঃ অর্থাৎ স্মৃতি বিলোপ, স্মৃতি ভংসাৎ অর্থাৎ স্মৃতি নাশ হইতে, বুদ্ধি নাশাহ অর্থাৎ সৎ বিচার বুদ্ধি বা বিবেক নাশ, প্রণশ্যতি অর্থাৎ প্রনষ্ট হয় বা পুরুষার্থের অযোগ্য হয়। তাহলে ৬২ এবং ৬৩ নম্বর শ্লোকের পুরো কথাটি হলো বিষয়সমূহ চিন্তা করিতে করিতে তৎসমুদয়ে মানুষের আসক্তি জন্মে, আসক্তি হইতে কামনা বা তৃষ্ণা হয়, কামনা প্রতিহত হইয়া ক্রোধে পরিণত হয়, ক্রোধ হইতে কর্তব্যরূপ বিবেক নাশ এবং বিবেক নাশ হইতে শাস্ত্রাচার্যোপদেশজনিত সংস্কারের স্মৃতি বিলোপ, স্মৃতি বিভ্রম হইতে পুরুষের সৎ বিচার বুদ্ধি বিনষ্ট হয় এবং বিচার বুদ্ধি বিনষ্ট হইলে মানুষ পুরুষার্থের অযোগ্য হয়। পরবর্তী শ্লোক আলোচনার পূর্বে বলি যে ৬৪ থেকে ৭১ নম্বর শ্লোক পর্যন্ত শ্রী ভগবান ব্রজেত কিম অর্থাৎ কিরূপে বিচরণ করেন একজন স্থিতপ্রজ্ঞ ব্যক্তি, সেই প্রশ্নের উত্তরই অর্জুনকে দিয়েছেন। ৬৪ নম্বর শ্লোকটি হলো রাগ ও দেশ ও বিযুক্তস্তু বিষয়ানি ইন্দ্রিয়শ্চরণ আত্মবশ্যৈর বিধেয়াত্মা প্রসাদমধিগচ্ছতি। রাগ ও দেশ ও বিযুক্তৈহি অর্থাৎ আসক্তি ও বিদ্বেষ বর্জিত, তু অর্থাৎ কিন্তু, বিষয়ান অর্থাৎ বিষয়সমূহ, ইন্দ্রিয়ই অর্থাৎ ইন্দ্রিয়গণ দ্বারা, চরণ অর্থাৎ বিচরণ করিয়া বা গ্রহণ করিয়া, আত্মবশ্যই অর্থাৎ স্বীয় বশীভূত, বিধেয় আত্মা অর্থাৎ ইচ্ছানুসারে যাহার চিত্ত বশীভূত হয় তিনি, প্রসাদম অর্থাৎ প্রসন্নতা বা শান্তি, অধিগচ্ছতি অর্থাৎ অধিগত হন বা প্রাপ্ত হন। তাহলে পুরো কথাটি হলো কিন্তু সংযত চিত্ত পুরুষ প্রিয় বস্তুতে স্বাভাবিক আসক্তি ও অপ্রিয় বস্তুতে স্বাভাবিক বিদ্বেষ হইতে মুক্ত হইয়া সব বশীভূত ইন্দ্রিয় দ্বারা অবর্জনীয় দেহস্থিতি হেতু অপরিহার্য বিষয়সমূহ পতিত তৃণের ন্যায় অনাসক্তভাবে গ্রহণ করিয়া চিরপ্রসন্নতা লাভ করেন। আজ তবে এই পর্যন্তই থাক। আজ আমরা ৬২, ৬৩ এবং ৬৪ নম্বর শ্লোক নিয়ে আলোচনা করলাম। পরের দিন পরবর্তী শ্লোক নিয়ে আলোচনা হবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে দেবেন। অনেক ধন্যবাদ।